আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, আমরা গতদিন অ্যানোটেশনের ক্লাস করছিলাম এবং আজকেও অ্যানোটেশনারি দেখবো। আমি অ্যানোটেশনের মোটামুটি কয়েকটা ক্লাস দেখাচ্ছি। অ্যানোটেশন মূলত হলো আমরা গতদিনে বলছিলাম যে অ্যানোটেশন হলো ডাইমেনশন প্লাস টেক্সট, তারপরে লিডার, এগুলোর মাধ্যমে একটা প্রাইম থেকে তার ওয়ার্কিং ডাইমেনশন দেওয়া প্লাস বিভিন্ন স্পেসিফিকেশন গুলো টেক্সটের মাধ্যমে, লিডারের মাধ্যমে বা লিডার টেক্সট টুইটার মাধ্যমে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করাটা হলো annotation। আমরা এখানে দেখবো আমাদের একটা প্র্যাকটিক্যাল প্রসেস, যেটাতে আমরা কিভাবে অ্যানোটেট করতে পারি ডাইমেনশন ডাইমেনশন। এখানে দেখা যাচ্ছে স্টেজের একটা গ্যালারি দেখা যাচ্ছে। এটা হলো একটা স্টেপ অফ গ্যালারি। আমাদের এই যে বিভিন্ন মেডিকেল কলেজে স্টেপ অফ গ্যালারি হয় না, আপনার একটা পর একটা স্টেপ স্টেপ করতে করতে পিছনের দিকে চলে যায়, এই ধরনের একটা স্টেপ অফ গ্যালারি হলো এটা। এটাকে কিভাবে ডাইমেনশন গুলো কিভাবে কিভাবে দেওয়া যেতে পারে বা নোটেশন বা কিভাবে দেওয়া যেতে পারে সেটাই আমরা একটু দেখছি। দেখেন যে এখানে একটা স্টেজ আছে, তাহলে এখানে আমাদের কি লেখা হচ্ছে? এই জায়গাটা হলো স্টেজ। আমরা তো প্ল্যান দেখে বুঝতে পারবো না, এখানে একটা টেক্সট দিয়ে লিখতে হবে যে এটা হলো একটা স্টেজ। টি ইন্টার দেওয়ার পরে আমরা কি করবো? এই যে টি ইন্টার দিলে হলো টেক্সট, টি ইন্টার ফর টেক্সট দেওয়ার পরে, টি ইন্টার দেওয়ার পরে আমরা কি করবো? এই যে রেক্ট্যাঙ্গেল যেভাবে আঁকতাম সেভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকার মতো করে দিয়ে দেবো। নেওয়ার পরে এখানে দেখেন টেক্সটের সাইজ আসছে। আমরা যদি এখানে সাইজ দিই, কথার কথা 250 যদি দিই, 10 মিনিট কাজটা সাইজটা তখন 250 দিয়ে দেবো। তখন লিখলাম STA, স্টেজ লিখে দিলাম। দেখার পরে এটাকে আমরা আপ যেরকম আমরা MS ওয়ার্ডে যেরকম যে সমস্ত জিনিসগুলো আমরা যা যা ওপেন করি, এই টিনটা দিলে এই ডায়লগে মোটামুটি টেক্সটের জন্য প্রয়োজনীয় সবকিছু চলে আসবে। এই যে দেখেন এই পুরোটাতেই এই যে টেক্সটের সাইজ, তারপরে বিভিন্ন স্টাইল, এরিয়াল ন্যারো, এই যে বিভিন্ন রকমের টেক্সটের আমরা যেটা MS ওয়ার্ডে যে যে ইয়াগুলো পাই, জাস্টিফিকেশন, প্যারাগ্রাফের সিম্বল, সবকিছুই স্পেল চেক, সবকিছুই দেখা যাচ্ছে আমরা MS ওয়ার্ডের মধ্যে থেকে পেয়ে যাবে as it is। তারপরে আমরা এখানে টেক্সট নিলাম স্পেস। আমরা যদি চাই যে সেটা আমরা এখন এরিয়াল ন্যারো আছে, দেখে তো আমরা অন্য কোনো এটা অন্য অন্য ইয়াতে নিতে পারছি। অন্য, হ্যাঁ, এটাকে স্টেজ ডিফাইন করা থাকলো। তারপরে এগুলো হলো, এটা হলো আমাদের ফ্রন্ট রো। ফ্রন্ট রোতে যেটা হয় কি, আমাদের এইখানে একটা জিনিস আছে, ফ্রন্ট রোতে আমাদের এই চেয়ার গুলো হবে। ফ্রন্ট রোতে চেয়ার গুলো হচ্ছে না। এটা মূলত আমারই ডিজাইন করা, আমার একটা রানিং প্রজেক্ট। মনে করলাম এটা দিয়ে শেয়ার করে এটা নিয়ে কাজ করি, আমারও কাজও হবে নি প্লাস আপনাদের শেখাটা হবে। প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিয়ে কাজ করাটা সব থেকে ভালো। ক্লাস আমরা যেটা, এটা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইন্ট্রোডিউস করছে আপনাদের সাথে, তার মানে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো হওয়ার কথা সেটাই এই প্রজেক্টের সাথে হবে।
মানে এটাকে কি করছে, এটাকে মিরর করতে সিম্পলি। মিরর করে যে কম্পোনেন্ট এখানে পেলাম, পাওয়ার পরে এটাকে কি করলাম আমরা, কপি করে এই জায়গাটা নিয়ে ব্রেকআপ ব্রেকআপ বিভিন্ন লাইন আছে তো ওগুলোকে কালেকশন দিতে পারি। এখন দেখেন, এই তো এই জিনিসটা আমার পুরো রোডটাতে এই জিনিসটা কপি করে দিলে হয়ে যায়। এটাকে আমি কপি করে মোটামুটি সব জায়গাতে এটাকে দিয়ে দিই। বুঝতে পারছেন ম্যাডাম আমি কি কাজ করছি? বোঝার চেষ্টা করেন, হবে। মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি একটা পার্সোনাল, আমাদের আমাদের একটা প্রজেক্ট, রিয়েল প্রজেক্টের কাজ করছি। এখানে দেখেন অ্যানোটেশনটা কিভাবে আসে, যে এখানে আমরা সামনের যে রোটা আছে, সামনের যে সিটিং এর রোটা আছে, এটাকে আমি কি করবো, যে আমার এই স্টেজ থেকে কত দূরে এটা দেখালাম, 4 ফিট 8 ইঞ্চি দূরে সামনের রোয়ের যে টেবিলের অংশ। তারপরে চেয়ার আছে, টেবিল আছে, চেয়ার আছে, টেবিল আছে, এরকম করতে করতে আমাদের একটা ইয়ে আছে। এখানে প্রত্যেকটা এটা হলো আমার বা 1200 করে। এই 1200 3 ফিট 11 করে, 1200 করে প্রত্যেকটা স্টেপ অফ গ্যালারি দিয়ে লাস্টের দিকে না 2 ফিট 10। এদিকে আর পিছনের দিকে আর সিটিং নাই। সামনের দিকে কি হলো, সামনের দিকে সিটিং নেই, পিছনের দিকে আর কোনো টেবিল নেই। এখানে আমরা সেকশনে ওইভাবে দেখাইছি যে এটা পিছনের দিকে আর কোনো টেবিল নেই, এখানে টেবিল চেয়ার মানে একসাথে কাজ করে যেটা স্টেপ অফ গ্যালারিতে। দেখেন এই জায়গাতে আমাদের ওই ডাইমেনশনটা দিতে হবে, স্টেজ থেকে যে 4 ফিট 8, 4 ফিট 8 দূরে হলো আমাদের স্টেজ থেকে হচ্ছে, এই যে 4 ফিট 8 এখানে দিয়েছিলাম। এখন তারপরে যেটা হচ্ছে কি আমাদের আর ডাইমেনশন কি, এই লেন্থটা দেখেন, যে পুরো স্টেজ, এই যে ঘরটা আছে যেটা আমরা ইয়া করছি, পুরো জিনিসটার একটা লেন্থ আমরা দিতে পারি। তারপরে এখান থেকে 1211 বিসি দিয়ে ডাইমেনশন কন্টিনিউ করে আমি করলাম কি এখান থেকে কত, 10 ফিট 10, এই স্টেজের এই এরিয়া থেকে 10 ফিট। প্রত্যেকটা স্টেজ হলো 12। এখন দেখেন এখানে আমরা আবার করতে পারি কি, এই যে স্টেজ আছে এখানে তো আমরা এই বরাবর একটা ডাইমেনশন দিতে পারি, আবার হলো এই রাইজার যেগুলা স্টেজের স্টেপ অফ গ্যালারি, এরকম একটা রাইজার থাকে। রাইজার আমরা যে 150 6 ইঞ্চি 6 ইঞ্চি করে রাইজ করতে, এই জিনিসটা আমরা দেখাবো কি করে, কপি সিম্পলি কপি করে প্রত্যেকটা ডাইমেনশনটাকে আমি কপি করবো। এখানে একটা জিনিস দেখেন যে এই জায়গাটা কিন্তু অল্টারনেটিভ ডাইমেনশন দেওয়া, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে অল্টারনেটিভ ডাইমেনশন আমার মিলিমিটারে দিয়ে আছে, আবার ইঞ্চিতেও দেওয়া আছে। এটা আমি দেখাবো, এটার কিছু ক্যালকুলেশন আছে, অল্টারনেটিভ ডাইমেনশনের ক্যালকুলেশন আছে, ওটা হয়তো সামনের ক্লাসে আপনাদের একটু বুঝাই দেবো। আপাতত অ্যানোটেশনটা আমরা শিখি। দেখেন এটা হলো স্টেপ অফ গ্যালারি রাইজারের টেবিলের ডিসটেন্স হলো 2 ফিট 6, আর নিচ থেকে যদি আমি হিসাব করি এটা হলো আমাদের সিটের, সিটটা হলো 1 ফিট 14। 1 ফিট 14 মানে হলো 412, মানে 1 ফিট 4 মানে 16।
সচরাচর যেটা হয়ে থাকে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আর সবটাতে দিব না, সবটাতে দেওয়ার দরকার হবে না। মাঝে মাঝে একটা দুইটা দিলেই হয়ে যায়, যেহেতু মোটামুটি সেম জিনিসই তো রিপিট হচ্ছে, ওই জন্য প্রত্যেকটা দিব, এরকম কোনো দরকার নেই। এই যে আমরা অ্যানোটেশনের সময় সবসময় দেখবো যাচ্ছে একটা ডাইমেনশন যেন আরেকটার সাথে আমাদের কি না হয়, ওভারল্যাপ না হয়। আমরা এই যে এটা দেখতে দেখেন, এটা একটার সাথে যেন আরেকটা ওভারল্যাপ না হয়, সেই জন্য আমরা এটাকে বাইরে দিয়ে দিই। তারপরে এটাকে আবার কি ডাইমেনশন কন্টিনিউয়াস দিয়ে ডিসিও দিয়ে আমি আবার এই যে 1200 যে ইয়াটা ছিল ওটা আবার দেওয়া করে দিচ্ছি। And দেখেন এই যে এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে উপরে, তাহলে এটাকে কি করবো, আমি নিচে নামাই দিব। নিচে এমন জায়গাতে দিব যে জায়গাতে এটা এফেক্টেড হবে। এটা হয়ে গেল। এটা কিসের ড্রয়িং ভাইয়া? নিচে যেটা করলেন এখন? এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ড্রয়িংটা হলো আমাদের স্টেট অফ গ্যালারি বলে। আপনার বিভিন্ন মেডিকেল কলেজে আপনার ইয়ে থাকে না, গ্যালারি থাকে না, মেডিকেল কলেজে লেকচার গ্যালারি থাকছে। ভাইয়া, মেডিকেল হ্যাঁ। কলেজে লেকচার গ্যালারি গুলো দেখছেন কখনো? মানে এটা অডিটোরিয়ামের মানে 6 ইঞ্চি রেঞ্জ থাকে, বুঝছেন? এটা মানে রিসেন্ট একটা হাতের প্রজেক্ট, এই যে মনে স্ট্যান্ড গুলো করছে যে এটা দিয়ে এটা স্ট্যান্ড মতো। এগুলো এগুলো জি জি এটা যেটা দেখছেন, জি। হ্যাঁ এটা হলো একটা এলিভেশন দেখছেন, বুঝছেন? এটা হচ্ছে মূলত এই যে এটা, এই সিটিং গুলো একটা সাইড থেকে দেখলে, আমি ধরেন অটোক্যাডের এটাও একটা জিনিস হচ্ছে, এই যে এই জিনিসটাকে মাঝখান বরাবর কেটে ফেলছে। সেকশন কি বললাম যে সেকশন, আমরা প্ল্যানের কথা বলছিলাম না, যে প্ল্যান ইজ ওয়ান কাইন্ড অফ সেকশন। এই যে সেকশন, ধরেন এই সেকশন লাইনটা এ বরাবর এটাকে কেটে ফেলছে, মাঝখান বরাবর কাটার পরে দেখবেন যে স্টেজের এই অংশটা দেখা যাচ্ছে, তাই না? জি এই জি। অংশটা দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ। তারপরে এই যে স্টেপ 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 করে কেটে গেছে, এই যে সিট গুলো এভাবে, পরে ওইদিকে যে সিট গুলো আছে সেই সিট গুলো দেখতে পাচ্ছেন। আর ভাইয়া, কি আমরা সেকশনটা বোঝাচ্ছি। হ্যাঁ, সামনে এটা হলো স্টেজ। তখন এরকম নাকি? ওই যে চেয়ার হ্যাঁ, টেবিল গুলো, সামনে থেকে যদি চেয়ার টেবিল গুলো দেখি, গ্যালারির গ্যালারির চেয়ার টেবিল গুলো যদি সামনে থেকে দেখি, তাহলে এটা কি ফ্রন্ট ভিউ নাকি? না যেটা না, এটা সেকশনাল ভিউ। এটা দেখতে হলো সেকশনাল ভিউ, আর এটা হলো প্ল্যানিয়াল ভিউ। ফ্রন্ট ভিউটা আমরা দিই নাই। ফ্রন্ট ভিউ যদি আপনি দেখার আগ্রহ প্রকাশ করেন, আমি আপনাকে দেখাই, আমার 3D করা আছে এখানে। এখানে যেটা হয়েছে কি, ফাইনাল ফাইনাল ওইটা শেয়ার দিয়ে আপনাকে দেখাচ্ছি। ওপেন হচ্ছে। স্কেচের পেজটা দেখতে পাচ্ছেন না? এখন ধরেন এই যে এটা হলো দুইটা লেকচার গ্যালারি ডিজাইন করতে।
আমার কাজ। এটা হলো একটা, এটা হলো পুরাতনটা আর এটা হলো নতুন। এই যে এটা হলো সামনের থেকে যদি দেখেন, সামনের থেকে দেখতে হয় এরকম লাগবে, হ্যাঁ। সামনে থেকে এটাকে দেখতে এরকম, হ্যাঁ। আর যখন এটাকে আমরা সাইড থেকে দেখবো, যখন এটাকে আমরা মাঝখান বরাবর কেটে ফেলবো, হ্যালো। শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, 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 শোনা যাচ্ছে, তাই না? এই যে এইটাকে ধরেন আমি মাঝখান বরাবর কি করছি, কেটে ফেলছি। আমি ধরেন আরো কাছাকাছি গেলাম। ধরেন এই হলো আমার এখন যে ভিউটা দেখছেন, হ্যাঁ, অটোক্যাডে যে ভিউটা দেখছেন সেটা হলো এটা। আমি এটাকে যদি এখন বলি ক্যামেরা পার্সপেক্টিভ অফ করে দিই, দেখেন এই জিনিসটাই কিন্তু স্কেচ আঁকে আছে, হ্যাঁ, মানে এই অটোক্যাডে আছে। এটা হলো কি সিটের এই যে সাইড থেকে আমি দেখতে পাচ্ছি, বুঝছেন, আর এটা হলো স্টেজটা কাটা পড়ছে। আচ্ছা, এটা যখন সাইড সেকশন করা হচ্ছে তখন এই ভিউটা আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হলো সেকশন, হ্যাঁ। সেকশন সাইড থেকে বলতে গেলে মাঝখান থেকে হয় একটা সেকশন। এখন যদি আমি যদি সেকশনের লাইনটাকে যদি এরকম নিতাম, ধরেন এখান থেকে সেকশন, এই সেকশন, আর একটা সেকশন যদি আমি মাঝখান থেকে, মানে আপনি যেরকম বলছিলেন যে এটা যদি ধরেন দেখি সেকশন টু বলে, এটাকে যদি আমি আবার আর একটা জায়গা থেকে দিই, মানে সেকশনটা দরকার হয় মূলত এই স্ট্রাকচারাল ডিটেল গুলো প্রোভাইড করার জন্য। যে এই আমার সাইড থেকে বেশি ইনফরমেশন আসছে, ধরেন ওই জন্য আমি এটা দিলাম। আর ধরেন এই বরাবর যদি দিই, তাহলে আমার অত বেশি ইনফরমেশন আসছে না, কিন্তু আমার সামনের দিকে আর স্টেপ আপ ব্যাপার গুলো থেকে যাচ্ছে, হ্যাঁ। স্টেপ আপ গেলে এই সাইড থেকে আপনার সেকশন দিলে বেশি ইনফরমেশন আসে। আর এটাতে ইনফরমেশন কম আসছে মানে বুঝতে পারছেন, ধরেন এখানে একটা লেন্থ যেটা পাচ্ছি, সামনেরটা লেন্থ আবার কম, তারপরে লেন্থটা তো আবার কম, মানে ওই হাইটটা কম। রাইজারটার হাইটটা ধরেন সামনেরটাতে কম, আবার একবার পিছনেরটা বেশি। মানে এখান থেকে আমি বেশি ইনফরমেশন পাচ্ছি না, যেটা আমি সাইড থেকে পাচ্ছি না। কিন্তু সাইড থেকে যদি দেখায়, দেখেন আমি সবটার ভাইয়া কি ইনফরমেশন দিতে পারছি। ভাইয়া কি এখন বিভিন্ন ড্রয়িং করেন? ড্রয়িং করে এসে সার্ভিস দেন নাকি? আমি তো প্রফেশনে ভাই অনেক দিন ধরে, হুম। এখন তো না। আমি এই প্রফেশনে আর্কিটেকচার প্রফেশনে আমি প্রায় 10 বছরের কাছাকাছি। হুম। অনেকদিন ধরে আপনি তো শুধু ওই বিল্ডিং, তারপর আপনার কোনো আপনার মেশিন মোল্ড ওইগুলো তো করেন না মনে হয়, কি না সব করেন? মেশিন মোল্ড বলতে ওটা বলেন কি ধরনের মেশিন? একটা হচ্ছে তোর একটা ইন্ডাস্ট্রিতে মেশিনের লেআউট, একটা ফ্লোরের মেশিন লেআউট, মেশিন লেআউট, হ্যাঁ। হ্যাঁ। তারপর ভাই আমার আপনার কথা হলো কি জানেন, যে আমাকে যে টাকা দেয়, বুঝছেন, যে টাকা দেয় তার কাজই করি। মেশিন লেআউট আমি ধরেন অটোক্যাডের, আপনাদের টিচার, অটোক্যাডের টিচার, আপনাদেরকে অটোক্যাড শেখাচ্ছি। মেশিন লেআউট আমি পারবো না, আপনার কি তাই মনে হয়? ওই কাজটাই করতে পারবো না আমি? না ওইটাও সবই পারবো। তো। জি জি। আমি পারবো। এখন ঘটনা হলো যে আমাকে কাজ কে দিচ্ছে, কি সমস্যা, আমাকে একটুখানি যদি ধরাই দেয় যে এরকম হলো কি, এই যে আমাকে যদি মানে সরজমিনে যদি দেখা যাচ্ছে এই মেশিন এই জিনিস, হ্যাঁ, আমি করবো কি ওটাকে 3D তে ওটা কম্পোনেন্ট কম্পোনেন্ট গুলো তৈরি করে নিয়ে আমি প্লেনে বা এগুলোকে মেশিন ব্যবস্থা তখন করতে পারবো। আমাকে যে কোনো কাজে লাগানো যায়, বুঝছেন।
বুঝতে আমি পারছি। যে 3D থেকে ইন্টেরিয়র সব ধরনের কাজই করছি। ওটা হলো যে টাকা দেয় তারই কাজ করি। আমি যে এখন যেটা আপনাকে ইয়াটা দেখাচ্ছি, এটা একটা কোম্পানির মাধ্যমেই করছিলাম, মানে আমার চাচার কোম্পানি, চাচাতো ভাইয়ের কোম্পানি। ওদের সাথে করে কাজ করছি। ওদের মানে আর্কিটেক্ট নাই ইন হাউস, আমি আর্কিটেক্টের সাপোর্টটা দিয়ে দিচ্ছি, প্লাস ওরা ধরেন একটা ভালো অ্যামাউন্ট বিল করে ওরা কাজ করছে এখান থেকে। আমাকে হয়তো অল্প কিছু টাকা পয়সা দিবে, বেশি টাকা দিবে না। আর এখানে কি হচ্ছে, ওদেরও সাপোর্ট হয়ে যাচ্ছে, আমারও একটা কাজ হয়ে গেল আর কি। এই যে এটা হলো ফল সিলিং, বুঝছেন? এই যে ফল সিলিংটা সেকশনে কাটাবো। হ্যাঁ। আর আমরা করছি কি, যে এই যে জিনিসগুলা, এখন ধরেন এই যে আপনাকে আরেকটা মজার জিনিস দেখেন, যে এইটাতে আপনার ইয়েটা আসলো স্কেচ আপ টেক্সচার না, স্কেচ আপ ফাইলটাকেও কিন্তু আমরা চাইলে অটোক্যাডে নিতে পারি। কিভাবে দেখেন, এটা তো একটা জিনিস, ফাইল, এক্সপোর্ট, 2D গ্রাফিক্স, ডিডব্লিউজি ফাইল, এক্সপোর্ট। সময় নিচ্ছে ফাইল ভারী তো। ভাইয়া, ইয়া কি ইয়া কি আপনার আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না ইলেকট্রিক্যাল? আমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, ঠিক বলি। মেশিন লেআউটটা তো মেকানিক্যালের আছে। মেশিনের গুলো আমি আমার লাগে, কারণ ইলেকট্রিক্যালে ইলেকট্রনিকে পড়লেও আপনার এখন বর্তমান যে জবে আছে আমি, ওখানে মেশিন লেআউট করা লাগছে, তারপর মোল্ডের ডিজাইনের সাথে আমার কারা কাজ করে? আছে। এটা ডিজাইনাররা করে, কিন্তু এই কাজটা আমাকে বুঝে নিতে হয়। বিভিন্ন মোল্ডের ডিজাইন, মোল্ড বলতে ওই যে আমাদের প্লাস্টিকের মোল্ড আছে না, সাপোজ একটা চেয়ার, হ্যাঁ, হ্যাঁ, টেবিল, হ্যাঁ, হ্যাঁ। এগুলো যে আমরা ডেভেলপ করি, চেয়ার ডেভেলপ করি, তো এটা তো আগে টুল রুম থেকে আমাদের ডিজাইনারের কাছ থেকে ডিজাইনটা নিতে হয়, বা আমি হুম, কোনো এক জায়গা থেকে ডিজাইন নিলাম, এটা তাকে বুঝিয়ে দিতে হয়। সেক্ষেত্রে এটার আপনার হুম। মাপজোক গুলো জানা লাগে আর কি, কেউ এটা ড্রয়িং করে, কোথায় কি হয় সব জানা লাগে। দেখেন আমাকে কোনো কাজে লাগানো যায় কিনা আপনাদের ঠিক আছে কোম্পানিতে, কি, ক্যাডের কোনো সাপোর্ট বা ট্রেডের কোনো সাপোর্ট। আপনি কি এখন কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন? না, আমি কনসালটেন্সি করছি, আমি ওই লাইন কনসালটেন্ট। তাছাড়া এমনি কোনো রাজুকের এনলিস্টেড আর্কিটেক্ট। ও রাজুকে। না, রাজুকের এনলিস্টেড আর্কিটেক্ট আমি। ও, আচ্ছা। রাজুকের এনলিস্টমেন্টও আছে আমার। আচ্ছা বাংলাদেশের যে কোনো মেম্বারশিপ বলতে ওই যে আইএম এর ফুল মেম্বারশিপ, ফুল মেম্বারদের সিগনেচার লাগে না বিভিন্ন জায়গায়, আমার হুম। সিল সিগনেচারের পাওয়ারও আছে, সমস্যা নেই, বাংলাদেশের যে কোনো বিল্ডিং আমি পাস করতে পারবো। এখন দেখেন যে আমরা যেটা এটা ইয়া করলাম,
কাজ পাওয়াটা হলো কি জানেন, যে আপনার অনেকখানি কপালেরও ব্যাপার। ভালো ভালো কাজ পাইলে যে আপনারা মানে চাইলে যে পেয়ে যাবো সেরকম না। কারোর আসে কারোর আসে না, বুঝছেন এরকম। এই যে আমরা এখন যেটা দেখলাম এই মোটামুটি হয়ে গেছে এই সেকশনাল ভিউটা। এই জিনিসটা আমার দেখানো দরকার, বুঝছেন। তার জন্য আমি এটা কেন আমি করলাম কি, একটু ব্লক করে এটাকে আমি সুন্দর করে ওখান থেকে নিয়ে আসলাম। তো এটাকে আমি আমার ছবিটা আবার আঁকাবো, এত কষ্ট করার দরকার আছে আমার? তো আমি কি করলাম, এটাকে নিয়ে আসে ওইখান থেকে 3D থেকে সাইড ভিউটা নিয়ে সুন্দর সুন্দর বুঝতে পারছেন? স্মার্ট ভাই সম্ভবত জয়েন করেনি। আসসালামু আলাইকুম। আমি জয়েন করছি, আমি আরেকটা ফোন দিয়ে জয়েন করছি। আমি শুনতে পাচ্ছি আর কি। এক্সিও, এক্সিও মি তাই না? জি 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 জি। ও তাই, অ্যাকচুয়ালি আমার আচ্ছা, ঠিক আছে। ফোন নষ্ট হওয়াতে আমাকে মানে একটু নিতে সমস্যা হচ্ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি কি এটা মোটামুটি আমার, আমি যে জিনিসগুলো এখন পর্যন্ত দেখালাম, এটা কি মোটামুটি আপনার বুঝতে হ্যাঁ অসুবিধা হয়েছে না কোনো? বুঝতে অসুবিধা হওয়ার কারণ না। মানে অ্যানোটেশনটা হ্যাঁ হলো আপনার এরকমই একটা পার্ট, যে জিনিসটা আপনার কি কি করতে হয়, মানে সব জিনিসগুলো স্পেসিফিক থাকতে হয়। মানে স্পেসিফিক যদি আপনি না ঠিকঠাক দেন, তার মানে এটা মানে আহ, একটা ডিজাইন করে বা কোনো কিছু করে আসলে কোনো লাভ নেই। স্পেসিফিকেশন ভালো করে দিতে হবে। হুম। এখন ধরেন আমি যে এই জিনিসটা দিলাম, এই জিনিসটা এখন ধরেন একটা লোক বসাতে লাগলে কিভাবে বসাবে? যত মাত্র যদি বসাই দিলে হয়ে গেল না? ওটা তো আপনার ধরেন একটা ডিস্টেন্স মেনটেন করতে থেকে এই ওয়াল থেকে 8 ফিট 6 ইঞ্চি দূরে আমাকে এটা বসাতে হবে। তারপরে এখানে এটা ফল্ট করবে কি সমস্যা, এটা ওদের ব্যাপার। আমি এই ডিস্টেন্সটা দেখা দিলাম না, এই প্রজেক্টরের এই জিনিসটা 8 ফিট 6 ইঞ্চিতে বসবে এখানে। তারপরে আবার আবার করবো কি, প্রজেক্টরের আমার কি লাগবে, একটা প্ল্যান লাগবে। এটা কিন্তু আমার প্ল্যান কিন্তু আমি দেখাই, প্রজেক্টরের প্ল্যান নেই যেহেতু, এটা যেহেতু আমার প্ল্যান দেখাচ্ছি, প্রজেক্টর কোন জায়গাতে কোন পজিশনে বসবে এটা দেখানোর আমার দরকার নেই। একটা প্ল্যান লেভেল থেকে দেখছি প্রজেকশনের ওই অংশটা কাটা পড়ে গেছে, এটা আমি এভাবে স্কিপ করে যাচ্ছি। প্রজেকশনটা তো এখানে দেখাচ্ছে 8 ফিট 6 ইঞ্চি। তোমরা এখানে যেখানে যেখানে প্রজেক্টর লাগাবো ওই প্রজেক্টরের ওই সেন্টারটা তুমি হিসাব করে নেবে। যদি এখানে বসাও তাহলে এখান থেকে এভাবে হিসাব করবা, যদি এখানে হয় তাহলে এখান থেকে এভাবে হিসাব করবো। মানে মেনলি আমি ওদেরকে একটা জিনিস দেখাই দিব, যে হচ্ছে এই এই এখন এটার সেন্টারে যে একটা প্রজেক্টর বসবে, মানে এই লাইনের সেন্টারে একটা প্রজেক্টর বসবে, এই লাইনের সেন্টারে যে একটা প্রজেক্টর, ব্যাস, কাহিনী শেষ।
একটু দুইটা লাইন হয়ে গেল আমার প্রজেকশনের লাইন, এই লাইনগুলো আমার আর দরকার নেই। আবার দিতেও পারি, এটা ডটেড হিসেবে থাকতে পারে। হ্যাঁ, ডটেড হিসেবে থাকবে। দেখেন এই জিনিসটা তাহলে আমি কি করবো, ডাইমেনশনটা দিব কিভাবে, হোমে যাবো, যাওয়ার পরে এইখান থেকে যে সেন্টারের থেকে ডাইমেনশনটা দিব এই, মানে আমার প্রজেক্টর যে জায়গাতে লাগাবো ওই জিনিসটা আমি কি এদেরকে বোঝাই দিলাম যে সেই জায়গাতে আমার প্রজেক্টরের এই অংশটা হবে। হিঞ্জ যেটাকে বলি, হিঞ্জ বলেন বা পাইপ বলেন, যে জায়গাটা এই জায়গাটা। এখন এখান থেকে ধরেন ওদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি এদিকে থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এইদিকে গেল, এই যে 45 ডিগ্রি। এটা হলো ওদের প্রজেক্টর স্ক্রিন, অ্যাসপেক্টেড স্ক্রিন। এখন ওরা চাইলে এটাকে ছোট করে কমাতে পারে, বড় করতে পারে ইচ্ছা অনুযায়ী, কমই করবে। ধরেন এখানে একটা প্রজেকশনের এই অংশটাই হলো, আমি এই লাইনগুলো কি ডটেড লাইনে দেখাবো। আট ফিট আটে হচ্ছে মিডিল পজিশনটা, তাই না? 8 ফিট 8ই দেখেন, ওখানে যেরকম 8 ফিট 6 দেখাচ্ছে, আমি 8 ফিট 8 দেখেন। ধরেন এটা হলো আমার প্রজেক্টরের স্ক্রিন। এখান থেকে আমি কি করছি, আমি এই একটা প্ল্যানের ভিতরে মোটামুটি সব অ্যানোটেশন গুলো কমপ্লিট করবো। কিভাবে দেখেন, এখান থেকে দিলাম হলো 3 ফিট, একটা প্ল্যান দিয়ে সবকিছু করা যায়। যে মোটামুটি যে জিনিসগুলো হয় 3 ফিট হলো কি, আমি এখানে মিলিমিটার স্কেলে করছি, তো অফসেট 900, 9000 দিয়ে ফেলাইছি। কোথায় যে ঘুরছে আল্লাহ জানে। অফসেট 1 মিটার করে দিলাম, এই 1 মিটার, এই 1 মিটার, মানে আমার 2 মিটারের ভিতরে এই প্রজেকশনের অংশটা থাকবে। এমন করবো কি, এই জিনিসগুলাকে আমি কি করবো, ডটেড লাইন দিয়ে দেওয়া হয় দেবো, হচ্ছে এখানে এই জিনিসগুলা ডটেড অবস্থায় আছে। হ্যাঁ, ডটেড অবস্থায় দেখা দিলাম। ধরেন আমার কোনো ঝামেলা নেই। প্রাইম লাইনে ধরেন ঝামেলা হলো কি, যে অনেকে বুঝতে ভুল করবে যে এটা মনে করবে অন্য কোনো এলিমেন্টে আসছে কিনা। কিন্তু ডটেড লাইন দিয়ে অর্থ হলো যে এটা আমার মাথার উপরে আছে, ওভারহেড। সেম হেয়ার, এটাকে আমি ডটেড লাইনে বলবো। এখন দেখেন এই যে স্টেজের ডাইমেনশনটা আমি দিই নাই, আমি এখন স্টেজের ডাইমেনশনটা দিব। স্টেজ কতখানি কি সমস্যা দিলে আমার মোটামুটি এটার অ্যানিটেশন মোটামুটি কমপ্লিট। কারণ এই বরাবর দিচ্ছি আমি ডাইমেনশন, এই বরাবর মাপ দিচ্ছি, একটা সেকশনে দেখাচ্ছি যে কতখানি পর পর বসবে। হুম, তারপরে আপনার
প্রজেকশনটা দেখাচ্ছি, প্রজেক্টর কোথায় বসবে। এন্ড স্টেজ বলছি কি আমার এটা হলো 250 করে, মুভ উইথ লিডার। আর একটা দিলাম হলো 250। দেখেন এই যে দুইটা একসাথে হয়ে গেল, আমি এটাকে মনে করো just একটু যে কোনো একটাকে একটু আপ ডাউন করে দিব, তাহলে আমার এটা কি দুইটাই দেখা যাবে। মানে এই স্টেপ স্টেপ দুইটা স্টেপ দেওয়ার পরে আমাদের এখানে আর এটা আমি আবার সেকশনে এটা দেখাচ্ছি 450 এক ফিট 6। মোটামুটি এটার অ্যানোটেশন কিন্তু কমপ্লিট। তারপরে দেখেন অ্যানোটেশনের আরো কিছু জিনিসপত্র আছে, এই দেখেন এখানে আমি আবার দেখাচ্ছি লিডার দিয়ে দেখাচ্ছি, এটা হলো এরিয়া ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি এখানে। বুঝলো? যে কিভাবে ক্যালকুলেশন গুলো হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি আর একটা ড্রয়িং করে দেখাচ্ছি। এটা শুধুমাত্র ওডেন প্ল্যাটফর্ম যেটা এগুলো হলো কাঠের হবে, তো কাঠের একটা হিসাব দেখানোর জন্য এটাকে আলাদা করে লেআউট তৈরি করছি। দেখছেন সুন্দর দেখাচ্ছে না? এই অ্যানোটেশন জিনিসটা হলো এটা, যে আপনি যে ড্রয়িংটা করছেন সেই ড্রয়িংটাকে কতখানি ডিটেল দিয়ে ডিটেল করে সেটা বোঝাতে পারবেন। এই যে লিডার দিয়ে বলছে এই যে সার্ফেসটা, এই সার্ফেসটার এরিয়াটা হলো 14 স্কোয়ার মিটার, সামনের এই অংশটা ফ্রন্টের এই সার্ফেসটার এই অংশটা হলো 2.5 স্কোয়ার মিটার। তারপরে যে স্টেপ স্টেপ করে করে আসছে এইটুকুর টোটাল এরিয়াটা হলো 154 স্কোয়ার মিটার। আর এই যে এই স্লোপ এরিয়া যেটা নামতে নামতে যাচ্ছে এই জায়গাটা হলো 2.5 স্কোয়ার মিটার, এটা হলো 10 পয়েন্ট, এটা আপনার 5 স্কোয়ার মিটার। এখন যদি আমি এইটাকে আবার ধরেন অ্যানোটেশনে যাই, থ্রিডি তে যাই, থ্রিডি তে যাই এখানে আপনাকে দেখাতে পারবো হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করছিলাম। এই যে দুই সাইডে দিয়ে কাঠের একটা ডিজাইন আছে না, এই যে এখানে ডিজাইনটা আছে, এই ডিজাইনের একটু মিস্টেক এখানে আছে এরকম, এই ডিজাইনটা এরকম করে এই তো সামনে চলে গেছে। তখন আমরা কি করছি, এইটাকে নিয়ে আমরা কাজ করছি। থ্রিডি একটা জিনিস আর ওয়ার্কিং ডিটেল দেওয়ার জন্য আমাদের লাগে থ্রিডি মাঝে মাঝে আমরা ইউজ করি, যে কিছু কিছু ক্ষেত্রে যদি আমার স্পষ্টতা না পাই তখন আমরা থ্রিডিটা ইউজ করি ডাইমেনশন দেওয়ার জন্য। যেরকম আপনাকে দেখাই, একটা ডাইমেনশন আমি তৈরি করছি আজকে সকালে তৈরি করলাম, নাট বোল্টের একটা স্পেসিফিকেশন। এই যে এটা দেখছেন, ভাইজানেরা দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এই যে দেখেন নাট বোল্টটা আপনার ডাইমেনশনটা দিতে হলে আপনি কিভাবে দিতে হবে, মানে এটা তো ধরেন একটা সিঙ্গেল প্ল্যান দিয়ে তো সম্ভব না। আমার এখানে দুইটা নাট বোল্ট ছিদ্র আছে, দুইটা নিচে ফ্লোরের সাথে লাগবে, আবার লাগবে হলো আপনার এরকম, এটাকে কি বলে আমাদের অ্যাঙ্গেল বলে, এই অ্যাঙ্গেলকে ছিদ্র করতে হবে দুই দিক থেকে, ছিদ্র করার পরে আপনার এটা ডিটেল দেখাতে হলে আমি তো তাদের 2D তে দেখালে কেউ বুঝবে না, সারা দিনে বুঝবে না। আমাকে কি করতে হবে, এটাকে 3D তে করে এটাকে দেখাতে হবে। এটা যে 3D করে বুঝেছে। আমি যেটার কথা বলছিলাম আমার তো মোল্ডেড ডিজাইন, এই মোল্ডেড ডিজাইন মূলত থ্রি ডি তেই করে, টু ডি তে ওটাও কিছু হ্যাঁ, বোঝা যায়।
হ্যাঁ, এই ধরেন এটাকে করছেন, কখনোই বুঝতে পারবে না আমার ক্লায়েন্ট বা যে বানাবেন সে বুঝতে পারবে না, তাহলে কি করবে, তাহলে আমাকে এভাবে একটা স্পেসিফিকেশন দিয়ে দিতে হবে। এটা স্পেসিফিকেশন দিলাম, এখন এইটাকে আমি আবার কি করবো, যদি আমার ইচ্ছা হয় যে অটোক্যাডে দিতে হবে, তাহলে সিম্পলি এটাকে কিন্তু অটোক্যাডে এক্সপোর্ট করে আমি দিয়ে দেবো। হুম। তো অটোক্যাডে এক্সপোর্ট করা থেকে আমার মনে হয় যাচ্ছে না এরকমই ভালো আছে। আবার যদি মনে করেন না অটোক্যাডে প্রেজেন্টেশনটা দিব, তাও দিতে পারি। আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে কোনটা ভালো হচ্ছে, কোনটার আউটপুটটা ভালো হচ্ছে, দেখতে ভালো লাগছে কোনটা। এটা কি অটোক্যাডে ড্রয়িং করা হয়েছে না? অটোক্যাড 3D তে? না না না, এটা স্কেচ আছে। আচ্ছা। অটোক্যাড 3D আমরা ইউজই করবো না। স্কেচ অটোক্যাড আপে এত 3D, জটিল ডিজাইন করা যায়? এত হ্যাঁ, স্কেচ আপ তো, স্কেচ আপ কি অটোক্যাডের মতোই না? এটা ছোট সফটওয়্যার না? স্কেচ আপ অটোক্যাডের থেকে অনেক ভালো। আচ্ছা। স্কেচ আপে জগতের এমন কিছু করা নাই যা করা যায় না, সব কিছু করা। আমি যে এর আগে যে যে ইয়াটা প্ল্যানটা দেখালাম ওটা তো স্কেচ আপে করা, 3D যেটা দেখালাম ওটা তো স্কেচ আপে করা। আগে যেটা 3D দেখালাম না আপনাকে যেটা, এটা স্কেচ আপে করা। থ্যাংক ইউ, ভেরি গুড। এই জিনিসটা আপনার ধরেন, এটার অ্যানোটেশনটা ধরেন, আমি যাই আঁকাই, প্ল্যানে আঁকাই, যেটা এটার অ্যানোটেশনটা কিন্তু আমার এই 3D এরকম পার্সপেক্টিভ ছাড়া কিন্তু আমার সম্ভব না। সেটা কি আমার ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে এরকম পার্সপেক্টিভ ওয়াইজই আমাকে দিতে হবে এই অ্যানোটেশন গুলো, যেটাতে মিস্ত্রি বা যারা লেম্যান যারা আছে তারা ধরেন এটা দেখেই যেন আপনার বুঝতে পারে যে কিভাবে এই জিনিসটা করতে হবে। এখানে যে 28 mm পরে এখানে কত ডায়া কতখানি হচ্ছে এটা, হ্যাঁ এই অ্যাঙ্গেলের লেন্থটা পাচ্ছে কতখানি। এন্ড দেখেন এই যে 109 মিটার, 109 মিলিমিটার এখানে দেখছি, মানে 109 মিলিমিটার এখানে আর লেখার দরকার নেই, 109 মিলিমিটার এটা দিয়ে দিচ্ছি, যেহেতু দুইটা একই জিনিস দেখতেই পাচ্ছি। হ্যাঁ, যেটা ডাইমেনশন এটা আছে তো ওপরে আছে, কিন্তু এখান থেকে আমি একটা বুঝতে পারছি এবার একটা, এটাকে বলে স্ক্রুপ বলে তাই না, নাট বলে কোনটাকে, নাট বলে হলো এটা না এটা, ভাই আমাকে কেউ লম্বাটা বলেন তো নাট বলে। না, আর ছোটটা হচ্ছে বোল্ট। হ্যাঁ, নর্মালটা হলো নাট আর ছোটটা হলো bolt। এখন যেটা বলেন, এখন আমাকে এই ছবিতে বোঝাচ্ছে যে নাট বল্ট আছে আর হলো এই ওয়াশার আছে দুই পাশে, তাই না? ছবিটাতে বলছে এই বোল্ট আর এই নাট আর এটা হলো ওয়াশার দুই দিকে আছে। এই ওয়াশারটা বোঝানোর জন্য আমাকে কি করা লাগছে, যাচ্ছে আমাকে এই দুইটা ছবি দেওয়া লাগছে, দুইটা ওয়াশার আছে জন্য, এটা বোঝানোর জন্য আমাকে দেওয়া লাগছে। যদি না, এই ছবিটা যদি না দিতাম তাহলে মনে করতে যে তাহলে এটা ওয়াশারটা একটা দেখছি, এই এই ওয়াশারটা লাগবে না, তাই বলে খালি একটা ওয়াশার দিচ্ছি। আমার ছবিতে দেখা যাচ্ছে দুইটা ওয়াশার দিয়েছি, একটা নাট দিচ্ছি আর একটা একটা বোল্ট দিচ্ছি, তাই তো? এই যে এই জিনিসগুলো মাঝে মাঝে আমাদের এই কিছু কিছু ক্ষেত্রে এই জন্য আমাদের পার্সপেক্টিভেরও সাপোর্ট নিতে হয়। আর এই যে এই জিনিসটা যেটা বলছেন আপনাকে যে টাইনে দিচ্ছে ডায়া, এটাকে বলা হয় লিডার। ইনশাল্লাহ আমরা সামনের দিনে না আজকে শিখবো, চিন্তা ভাবনা একটু কনফিউশনে আছি, আজকে কি শেখাবো আপনাদেরকে লিডারটা, না সামনের দিন শিখবো? ঠিক আছে, আজকে দেখান একটু কিছু বেসিক। হ্যাঁ, তাহলে লিডারটা আপনাদেরকে আজকে শিখাই। প্রদীপ আছে, এটাকে আমি ব্যবহার দিলাম সেটি দেখি। আমরা লিডার জিনিসটা যেটা বলছিলাম, আমরা ওই যে এই ড্রয়িংটাতে আমরা আছি,
লিডারটা হলো কি, আমরা এই যে একটা এরকম ইয়া থাকবে, তীর চিহ্ন থাকবে, সামনের অংশে তীর চিহ্ন থাকবে, তারপরে এরকম একটা বেন্ড অংশ থাকবে, আর সাথে টেক্সট থাকবে, পুরো জিনিসটা একটা। এখন ধরেন এরকম লিডার যদি আমি নিউ লিডার নিই, এখান থেকে যে লিডার অপশনটা আছে এখান থেকে, এই যে লিডার, লিডার নেওয়ার পরে আমি কি করবো, একটা প্রথমের দিকে একটা দাগ, একটা লাইনে সিলেক্ট করার মতন একটা সিলেক্ট করবো, করার পরে একটা দাগ দেবো। দেওয়ার পরে এখানে ধরেন একটা এই যে টেক্সটের অপশনটা আসবে, অ্যাজ ইউজুয়াল আমি যদি এখানে টেক্সটের অপশনটা যদি লিখি, টেক্সটের সাইজ কত দেবো, টেক্সটের সাইজ নিয়ে নিতে, এখন লেখেন, এখানে লিডারে লেখেন আপনার যে কথাগুলো লেখার দরকার। দেখেন কথা হলো সালাম, কথার কথা সালামই লিখলাম, আবার কিছুক্ষণ পরে কালামও লিখবো আমি। সালাম আর কালামের প্রশ্নটা কি আসবে, ধরেন এখানে দুইটা প্লট আছে, সালাম কালাম দুই ভাই, আপনি মাঝখানে লিখে দিতে পারেন সালাম কালাম লিখতে পারবেন, কিন্তু আমি বলছি কিনা, আমি একটু লিডার দিয়ে একটু ভাব দিয়ে দেখাবো। সেটা হলো এই যে সালাম এম ও দিয়ে, এটাকে কি করলাম, আপনার টেক্সট স্টাইলের এখানে টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ডের জায়গাতে আমি টেক্সটটাকেও চেঞ্জ করলাম ধরেন। হ্যাঁ, তারপরে উইথ হাইট যাই থাকে থাকুক, টেক্সটটা নিয়ে আর চিন্তা ভাবনা করছি না। আচ্ছা, আচ্ছা, আর অন্য কোনো ইয়ে আছে, এটা থাকে। এবার লিডার, যে অ্যারো হেড বলছে ক্লোজ টু ইউ, অ্যারো সাইজ জিরো, অ্যারো সাইজকে আমি বলছি যে হচ্ছে 150 দাও, এই যে 150 অ্যারো, অ্যারো সাইজ জিরো হয়েছে, যার জন্য এটা অ্যারো দিতে হচ্ছে। তারপরে এখানে আমি বলছি যে এই যে লিডারের এই অংশটা আছে না, হ্যাঁ, এই জিনিসটাকে আপনি কি বলে ল্যান্ডিং বলে, এই যে ল্যান্ডিং ডিসটেন্স 653 বলছে, তো আপনি কথার কথা 300 দিবেন, এটা ছোট হয়ে গেল। আপনার ইচ্ছা যে ল্যান্ডিং ডিসটেন্স বড় করবেন না ছোট করবেন। হুম। আবার এখানে ধরলে কিন্তু আপনি ফ্রিলি এটাকে ইচ্ছা মতন বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আবার এখানে লিখেও করতে পারবেন। এখন সালাম, এটাকে বললাম সালামের, এই জমিটা হলো সালামের, আর এই জমিটা হলো সালামের ভাই সালামের। হ্যাঁ, এখন আমি আবার কি করছি যে হচ্ছে সালাম কালাম এখানে আছে, আর আবার বলছি হচ্ছে না এদের পিছনের দিকে একটা ইয়াও আছে, একটা রাস্তাও আছে। তো সেটাকে কি করলাম, প্রিন্টার দিয়ে, ওই যে তখন বললাম যেভাবে আমরা টেক্সটের অপশনে যাই, আমরা এখানে করলাম তাহলে 250, এখানে লিখলাম রোড। রোড লেখাটাকে আমরা স্বাভাবিক হয়ে গেল করে রোটেট করে দিই। এটাকে এখন পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে লো রোড আছে, তাই না, সালাম সালামের জমি পশ্চিমের দিকে। আবার আর একটা দিক হলো এরকম, আমরা একটা নট সাইন দিই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝানোর জন্য। এটা দিয়ে হলো যে একটা দক্ষিণ হলো, উত্তর হলো সামনের দিকে। হ্যাঁ, তো এইটা হলো মূলত লিডারের কাজ। হ্যাঁ, এখন দেখেন লিডারটাকে চাইলে আপনি কি করতে পারেন, একাধিক লিডার লাগতে পারে, অ্যাড লিডার বললে একটা অ্যারো বাড়াতে পারে, আবার আবার অ্যাড লিডার বললে আরো একটা অ্যারো বাড়াতে পারে, এইভাবে অ্যাড লিডার দিয়ে আরো বাড়াতে পারেন। ধরেন এদিকে আরেকটা জায়গাতে আসছে কি, আপনার এই কালামের জমি আবার ধরেন এদিকে আছে, তাহলে আপনি আবার আরেকটা দিবেন না, ওখান থেকে আপনি কি করবেন, আবার ধরেন আপনার মনে হয়েছে না কালামের জমি পিছনেও তো আছে দেখছি, আপনাকে অ্যারো দিয়ে, একটা অ্যারো দিয়ে আপনি এই কালামের লেখাটা যেটাতে আছে একসাথে, এই অ্যারো দিয়ে আপনি কি করবেন, ছাড়িয়ে দিলেন, যে একটা লিডারে থাকলো খালি টেক্সট একটা থাকলো,
বোঝেন না, এটা কালামের কালামের এটা কালামের কালামের তিনটা জমি, বুঝছেন? আর এই মাঝখানের জায়গাটা কার? এটাও কালামেরই হতে পারে। মানে এটা আপনার জাস্ট অ্যানোটেশনের সুবিধার জন্য আমি তো ফাজলামো করে করছি জিনিসটাকে, কিন্তু ব্যাপারটা অতটা ফাজলামোর জন্য না, এটা গুরুত্বপূর্ণ জিনিস, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, ধরেন এইখানে একটা জিনিস, এটা কালামের জমি, এটা কালামের জমি। মানে রসকস বিহীন একটা সাবজেক্টকে যতখানি মজা করে প্রেজেন্ট করা যায় সেটা আমি চেষ্টা করি, বুঝছেন ভাই? অটোক্যাড শিখতে অতটা মজা না লাগলেও কিন্তু কাজ করার সময় অনেক মজা লাগে। এই যে এই তিনটা হলো কালামের জন্য, এটাকে দেখানোর জন্য আমি কি করলাম, অ্যাড লিডার করলাম। এখন যদি মনে হয় যাচ্ছে না আমার এখান থেকে একটা রিমুভ করার দরকার, সেহেতু কি গেলে যে রিমুভ লিডারের আর একটা অপশন আছে, যেটাকে আমি রিমুভ করতে চাই সেটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এন্টার দিব। এন্টার দিলে এটা ডিলিট হয়ে যাবে, বুঝছেন? এই যে ক্রস, সিলেক্ট, এন্টার, একটা সিলেক্ট না দুইটা সিলেক্ট করতে হবে, দুইবার, দুইবার সিলেক্ট করলে এটা এন্টার হবে। আবার ধরেন আমি আরো করতে পরে কাজ করছি। হ্যাঁ, এই তো, এটা হলো মূলত আপনার লিডারের কাজ। আবার লিডার অ্যালাইন করার অপশন আছে, একাধিক লিডার থাকলে অ্যালাইন করা যায়, কালেক্ট করা যায়। এটা খুব একটা দরকার হয় না, আমি করিও না এরকম। হুম। এটা মূলত লিডার, লিডার দিয়ে আপনারা বিভিন্ন জিনিস ইন্ডিকেট করতে পারেন, আপনার স্পেসিফিকেশন বা কোনো জিনিসটাকে আপনি ইন্ডিকেট করতে পারেন। হুম। আর ডাইমেনশনটা দেওয়ার ভিতরে আর আপনার এই যে ইয়াগুলো দেওয়ার ভিতরে, এটা হলো আপনার সব থেকে, এখানে কিন্তু লিডার আছে। এই যে মুভ উইথ লিডার একটা অপশন দেখালাম না আপনাদেরকে, এইখান থেকে এটা ধরলাম, ধরার পরে এই যে এখান থেকে ধরলে কি হয়, এই যে মুভ উইথ লিডার বলে একটা অপশন, এই যে লিডারটা সহ মুভ হয়। এটা কোন ক্ষেত্রে হয়? কন্ট্রোল কন্ট্রোল, ধরেন সেটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, যে ক্ষেত্রে আমরা দেখি, যখন দেখি যে হচ্ছে আমার এই যে ডাইমেনশন যেটা দিচ্ছি এটা আপনার ছোট হয়ে যায়, মানে এই ডাইমেনশন এক্সটেনশন লাইনের ভিতরে যখন আমার পৌঁছায় না, তখন এটাকে মুভ করে আমি বাইরের দিকে দিই, যেন আমি দেখতে পাই যে ডাইমেনশনটা কি হচ্ছে। আমি ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু যতদূর সম্ভব কাছাকাছি দেওয়াটা ভালো। মুভ উইথ লিডার ডাইমেনশন লাইনের ভিতরে থাকে, আবার আলাদা করে থাকে। বুঝে গেল ভাইজানেরা? তো আমরা মোটামুটি আজকের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমরা আগামী দিন ইনশাল্লাহ আরো বিস্তারিত দেখার চেষ্টা করবো অ্যানোটেশনের কিছু জিনিসপত্র। হ্যাঁ, কিছু প্র্যাকটিসও করবো রিয়েল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে ভাই মানে এখন পর্যন্ত যা শিখাইছেন এগুলো ওই ডে বাই ডে যদি প্র্যাকটিস করতে পারি, আমরা তো আর আপনাকে দেখতে পাচ্ছি না, হাতে কলমে করতে পারলে আরো ভালো হতো। প্র্যাকটিসটাই নিঃসন্দেহে নিঃসন্দেহে, এটা করতে তো হবে। এটা ভালো হতো। আপনি আপনাদের ক্লাসে চারটে ক্লাসে আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা করেন আপনি প্র্যাকটিসটা, বললাম না যে সারাদিন 1 ঘন্টা করে যদি প্র্যাকটিস করেন, এটা খুব একটা জটিল ব্যাপার না। হ্যাঁ, আপনাদের 4টা ক্লাস দিচ্ছিলাম, ওই 4টা ক্লাস পর্যন্ত কি শেষ করতে পারছেন নাই তাই বলুন, তাহলে আমি পরের ভিডিও গুলো দিব।
আমি 4 নম্বর পর্যন্ত দেখছি, 4 নম্বর পর্যন্ত দেখছি। দেখছেন? তাহলে আমি পরের ভিডিও গুলো আপলোড করা শুরু করবো। আজকে দিয়ে আপনার 3 নাম্বারটা ভিডিও হবে। আজকে তো অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা আছে, প্রয়োজনীয় কথাবার্তা গুলো রেখে আমি এডিট করে ওগুলো দিব। আরো 3টা ক্লাস হয়েছে, ওই 4টার পরে আরো 3টা ক্লাস হচ্ছে, 3টা ক্লাসের রেকর্ডিং আছে আমার কাছে। ওই 3টাকে এডিট করে আমাকে আবার আপলোড দিব। একটা একটা করে দিব, একসঙ্গে চাপ নিব না, অল্প অল্প করে দেবো। হয়তো কালকে একটা দিব, পরশু দিন বা তার পরের দিন আর একটা দিব, এরকম করে কয়েকটা। ইনশাল্লাহ আপনার ওই আমার ইউটিউব চ্যানেলে ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।